দাদা বাবু, ও দাদা বাবু, কিছু একটা করো না গো। আমার ছোট বৌদি এমন কেন করছে? ছোট বৌদি, কি করবো দিশা? একটু সিচুয়েশনটা বুঝতে দাও অশোক। শ্যামা তো মনে হচ্ছে কাউকে চিনতে পারছে না। আমার মনে হয় তোমার এক্ষুনি না বেরোলেও চলবে, দাঁড়িয়ে যাও। দিশা, আমার না কেমন একটা সন্দেহ হচ্ছে। কি সন্দেহ? না মানে এটা শ্যামাই তো, মানে শ্যামা তো বাঁচার কথাই না। এটা শ্যামা না মনে হচ্ছে, মাম হতে পারে। দেখ, মাম অলরেডি বাইরে চলে গেছে অশোক। ও কি পাকনা গজাবে নাকি যে উড়ে উড়ে এখানে পৌঁছে যাবে? না মানে এমনটা তো হতেই পারে, মাম বাইরে যায়নি, ও শ্যামা সেজে আমাদের বাড়িতে এসছে। না হতে পারে না অশোক, এটা শ্যামা। কারণ মাম যে বাইরে চলে গেছে এটা কনফার্ম। ওর মা নিজে আমাকে বলেছেন কথাটা। আরে যারা নিজেদের মেয়ের নিখিলের সঙ্গে বিয়েটাই মেনে নিতে পারেননি, তারা কেন শুধু শুধু নিখিল আর মামের জন্য মিথ্যা কথা বলতে যাবেন আমাকে? না দিশা, আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। এটা শ্যামা হতে পারে না, এটা শ্যামা না দিশা। না গো, এটা শ্যামাই। ভুলে যেও না যে নিখিল ভয় পেয়ে মামকে ত্যাগ করেছে। এটা শ্যামাই, সেই শ্যামা যাকে মারতে তুমি পারোনি, যাকে তুমি মারতে ফেল করেছো, বুঝেছো? চলো। না মনে পড়ছে না। কেন আমার কেন কিছু মনে পড়ছে না? আমি কেন চিনতে পারছি না? কেন আমি কাউকে চিনতে পারছি না আপনাদের? শ্যামা, তুমি সত্যি কাউকে চিনতে পারছো না? তোমার কিছুই মনে পড়ছে না? তাহলে তুমি রাস্তা চিনে এই বাড়ি অবধি এলে কি করে? আমি কিচ্ছু জানি না। হঠাৎ একদিন চোখ খুলে দেখছি আমি একটা গ্রামের মধ্যে। আমি না সেখানেও কাউকে চিনতে পারছিলাম না। সবাই অচেনা। আমার ওখানে ভালো লাগতো না, ভীষণ একা একা লাগতো। তাই আমি হাঁটতে হাঁটতে একদিন একটা বড় রাস্তায় চলে আসি। তারপর এখানে মানে এই বাড়িতে কি করে চলে আসলাম আমি জানি না। আমি সত্যি জানি না। কিন্তু আপনারা আমাকে কি করে চিনলেন? হ্যাঁ, আর সবাই কি একটা নাম ধরে যেন ডাকছেন আমাকে। হ্যাঁ, শ্যামা। আমাকে সবাই শ্যামা বলে কেন ডাকছেন? হ্যাঁ, বলুন না, আপনারা সবাই আমাকে শ্যামা বলে কেন ডাকছেন? আমার নাম কি শ্যামা? হ্যাঁ, বলুন না, আমার নাম কি শ্যামা? আপনারা কেন সবাই এই নামে ডাকছেন? হ্যাঁ, চুপ কর শ্যামা, ওইভাবে কথা বলিস না। তুই সত্যি আমাদের চিনতে পারছিস না? হে ভগবান, তুমি আমার মেয়েটাকে আমার কোলে ফিরিয়ে দিলে, তাই বলে এইভাবে? কেন এইভাবে? ও যে আমার বড় ছেলের মতন আমাদেরকে ভুলে গেছে। ওরে নিখিল, তোর শ্যামা, আমাদের শ্যামা যে আমাদেরকে চিনতে পারছে না, কিচ্ছু মনে করতে পারছে না। ও ওই জন্য বেচারি বাড়ি ফিরতে পারেনি। ও তো কিছু মনেই ছিল না, ও তো সব পথঘাট ভুলে গেছে। মেজো বৌমা, তুমি একটু আগে বলছিলে না কিভাবে চিনে এসেছে? এ হলো মনের টান।
মনের টান ওর নষ্ট হয়নি, সেই জন্য সেই টানেই আমাদের কাছে ফিরে এসেছে। ওকে কথা বলতেই হবে, ওকে চিনতেই হবে। শ্যামা, শ্যামা, তুই ভালো করে আমার দিকে দেখ। আমি তোর শাশুড়ি না, আমি তোর মা। তোর মনে নেই শ্যামা, তুই যে আমার মেয়ে। আমি তোকে বকতাম তো খুব, সেই জন্য অভিমান করে চিনতে পারছিস না, তো না চেনার ভান করছিস। তোর বুঝি মনে নেই? আমি তোকে শুধু বকতাম না, আমি তোকে ভালোবাসতাম প্রাণ দিয়ে, তুই আমাকে ভালোবাসতিস। তুই যখন ছিলি না, আমার সমস্ত জীবনটা কেমন খা খা করতো, সব শূন্য মনে হতো। তুই একবার চেনার চেষ্টা কর না আমাকে, কর। হ্যাঁ, আমি বকতাম তো জানো, ওই জন্য আমাকে চিনবে না, ও রাগ হয়েছে আমার ওপর। তোমাকে চিনবে, এই যে তোর শ্বশুরমশাই, দেখ চিনতে পারছিস না? আমি যখন তোকে বকতাম উনি আমাকে বকতেন। দেখ, তোকে তো ভালোবাসে, তুই ওকে চিনতে পারছিস না? শ্যামা, ওরকম করিস না, ওর ভাবে থাকিস না। তুই ওই দেখ, ওই যে বড় বৌমাকে মনে নেই? তুই যখন প্রথম এসেছিলে, আমি তোর উপর খুব রেগে থাকতাম, তখন তো ও তোর পাশে ছিল। তোর মনে নেই? ও তোকে খুব ভালোবাসে। আমাদের বিজলি, ফাঁকিবাজ বিজলি, ওকে মনে নেই? কালি ফাঁকি দেয়, মনে নেই? ও তোর কাউকে মনে নেই না? গান তো তোর ধ্যান জ্ঞান ছিল। ওই যে অলোক মেসোমশাই, তোর গুরুমার বর, তোর মনে নেই? গান শিখতিস তো? দেখ না, ভালো করে থাকে, দেখ না, তুই দেখছিস না? ভালো করে দেখ। ও ওই তো দেখ, তোর মেজ দাদা আর মেজ দিদি, দেখ দেখ ভালো করে। একবার এদিকে আয়, আয় না, একবার এদিকে আয়। একে দেখ তো ভালো করে, ভালো করে দেখ। চিনতে পারছিস? এ হলো আমার নিখিল। নিখিল? বাবা, নিখিল অমনি মনে পড়তে শুরু করেছে। পড়বেই তো, ও যে সবকিছু তোর বর নিখিল। আমার বর? হ্যাঁ। কই, আমি তো ওনাকে চিনতে পারছি না। শ্যামা, শ্যামা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার নিখিল। শ্যামা, তোমার নিখিল, আমাকে চেনার চেষ্টা করো। ফর গড সেক, প্লিজ 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 ভাবো শ্যামা, ভাবো, চেষ্টা করো প্লিজ। আমি তোমার নিখিল। শ্যামা, শ্যামা, ভাবো, শ্যামা, ভাবো, চেষ্টা করো প্লিজ। না না, পারি না, আমি চেষ্টা করলেও কিছু মনে করতে পারি না। আর মনে করার চেষ্টা করলে না, আমার দম বন্ধ হয়ে আছে। আমার দমটা বন্ধ হয়ে আছে। আমার মনে হয় গলার কাছ থেকে। শ্যামা, শ্যামা, কি গলার কাজটা কি? আমাকে বলো শ্যামা, আমাকে বলো কি হয়েছে? কিছু তোমার কষ্ট হয়, আমার কষ্ট হয়। আমি কিছু মনে করতে পারি না, আমার ভীষণ কষ্ট হয়। মনে হয় অনেক লোক আমি গান গাইছি, কিন্তু পারছি না। আমার গলার থেকে আওয়াজ বেরোচ্ছে না। আমি চেষ্টা করি, কিন্তু আমার গলাটা আটকে যায়। আমি কিছুতেই পারি না গান গাইতে, কিছুতেই না। আমি পারি না, কিচ্ছু মনে করতে পারি না, কিচ্ছু না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ছোট বৌমাকে এখন এতটা চাপ না দেওয়াই ভালো নিখিল, তাতে হিতে বিপরীত হতে পারে। তাছাড়া কাজ কর, তুই ডক্টরকে ফোন করে একটু ডেকে নে, তিনি এসে বলুন কি করা দরকার। বিজলি আর বড় বৌমা,
তোমরা যাও, ছোট বৌমাকে নিয়ে একটু ঘরে যাও, ও একটু স্নান টান করুক, তারপর ওকে কিছু খেতে দাও, ওর রেস্ট দরকার। শ্যামা এসো, তোমার ঘরে যাবে, চলো এসো। চল ছোট বৌদি, এসো আমার সঙ্গে, এসো এসো। এসো ছোট বৌদি, এসো। হ্যালো হ্যালো ডক্টর, হ্যাঁ আপনি আপনি প্লিজ এক্ষুনি আসুন। শ্যামা ফিরে এসেছে। হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি বলছি, শ্যামা ফিরে এসেছে। আপনি আসুন, আমি সব ডিটেলসে বলবো। ইয়েস, প্লিজ প্লিজ এক্ষুনি আসুন। থ্যাংক ইউ সো মাচ। নিখিল, নিখিল বাবা ওরকম করে না, এরকম ভাবে ভেঙে পড়তে নেই। কাঁদিস না নিখিল, কাঁদিস না, আজ তো আনন্দের দিন। বাবা মা, শ্যামা শ্যামা সত্যি ফিরে এসেছে। আমি বাবা, আমি স্বপ্ন দেখছি না তো? শ্যামা সত্যি ফিরে এসেছে। নিখিল ফিরে এসেছে তো শ্যামা, আমাদের শ্যামা ফিরে এসেছে আমাদের কাছে, তোর কাছে। তুই আর কাঁদিস না, কষ্ট পাস না। মা বাবা, তোমরা আমায় ক্ষমা করো। মিথ্যে বলে তোমাদের দুঃখ দিতে চাই না, কিন্তু শ্যামার খুনিদের ধরার জন্য যে এটা আমায় করতেই হবে। আর এ কথাও তো সত্যি, ভগবান যাকে বাঁচিয়ে রাখে তাকে মারবে কে? কার সাধ্য? আর একটা কথা নিখিল, এখন থেকে তুই আর কাঁদবি না, কখনো কাঁদবি না। আমি তোর চোখে জল দেখতে চাই না। তুই এখন থেকে আনন্দে থাকবি, সুখে থাকবি, মনে থাকবে তো? আর আমি কেমন থাকবো সেটা নিয়ে কেউ ভাবলো না, তাই না? কখনো ভাবেও না। তাই আমাকে নিজের কথা নিজেকেই ভাবতে হবে। তাই এই মেয়ে শ্যামা নাকি মাম, সেটাও আমাকেই জানতে হবে। আর নিখিল যদি এবার মামকে কাজে না লাগায়, তাহলে মামকে কে কাজে লাগালো? মাম কেন ফিরে এলো? কিসের এত ইন্টারেস্ট? আর কেই বা জানতে চায় শ্যামার খুনি কে? এই সব প্রশ্নের উত্তর আমাকে খুঁজে বের করতেই হবে, যে করেই হোক। এসো, এখানে বসো। এসো এসো। এই তো এখন কিরকম লাগছে দেখ, পরিচ্ছন্ন সুন্দর। হ্যাঁ এই নে খাবারটা খেয়ে নে, খেয়ে নে এটুকু খাবার। হ্যাঁ খেয়ে নে, চট করে খেয়ে নে। না, আমার খেতে ইচ্ছে করছে না। শোন নিখিল, হ্যাঁ খেতে ইচ্ছে করছে না বলে আমি কোনোদিন শুনেছি? হ্যাঁ খেতে বলছিলাম যে কোথায় ছিলি না ছিলি, কোথায় কোথায় ঘুরে বেরিয়েছিস ঠিক নেই, মাথা মুন্ডু কি খেয়েছিস তাও তো জানি না। খেয়ে নে ভালো করে, একটু শরীরের অবস্থাটা দেখ কি করেছিস। হ্যাঁ কিরকম লাগছে একটা, খেয়ে নে শিগগিরি, এইটুকু তো খাবার খেয়ে নে। ইচ্ছে তো করছে খেতে, খিদে পেটটা একেবারে চোখ করছে, কিন্তু কপ কপ করে খাওয়াটা কি ঠিক হবে? দেখছিস নিখিল, কথা শুনছে না মেয়েটা। নিখিল, হ্যাঁ রে নিখিল, তুই ডাক্তারকে তো অনেকক্ষণ আগে ফোন করেছিস, তা ডাক্তারবাবু পাত্তা নেই কেন? কোথায়? ঠিক বলেছো তোমা। নিখিল বাবু,
ওই তো উনি এসে গেছে। আসুন আসুন প্লিজ। বলছিলাম শ্যামা আগে খেয়ে নিক, তারপরে আপনি চেক আপ করবেন, তাতে কোনো প্রবলেম নেই তো? না না, ও খেয়ে নিক, খাওয়ার মতো ভালো কিছু ওষুধ হতে পারে না। থ্যাংক ইউ সো মাচ। আপনি দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ প্লিজ এখানে বসুন। থ্যাংক ইউ। হ্যাঁ বড়দি প্লিজ। এই আপনি এসে গিয়ে খুব ভালো করেছেন। আমার শ্যামাকে একটু দেখে দিন না, আমার মেয়েটা দেখুন কিরকম অবস্থা হয়েছে শরীরের, একটু ভালো করে দেখে দিন না। ও মা, তুই হাঁ করে কি দেখছিস? তুই বসে আছিস কেন চুপ করে? খা না, খেয়ে দে না খাবারটা। এই রে, মন খারাপের মধ্যে শ্যামা এইভাবে খাবে নাকি? মাম যেভাবে খাচ্ছেন কেউ না আবার সন্দেহ করে বসে। আরে কতদিন বাদে একটু ভালো মন্দ খাচ্ছে হয়তো মেয়েটা। খা খা খা, একটু সাবধানে খা, আস্তে খা, ভীষণ লেগে যাবে তো। ইস, সত্যি তো কেমন নির্লজ্জের মতো খাচ্ছিলাম। শ্যামা তো কখনো এভাবে খেতই না, আর একটু হলেই নাটকটা পুরো ফ্লপ করে দিচ্ছিলাম। কিরে, আর খাবি না? খাবারটা শেষ কর, শেষ কর, পুরোটা খা। না আর খাবো না, ভালো লাগছে না। না লাগারই কথা, যেইভাবে গপ গপ করে খেলেন। এইটুকু খেলে শরীর সারবে? হ্যাঁ, আমার তো ইচ্ছে করছে একদিনই তোকে সমস্ত খাইয়ে দেয় ঠিক করে দিই। না না মা, থাক না। বলছিলাম শ্যামা এখন গিয়ে হাত ধুয়ে আসুক, মানে উনি তো বসে আছেন, চেক আপ হয়ে গেলে ভালো, তাই না? শ্যামা যাও হাত ধুয়ে আসো। এসো শ্যামা। আয় ওঠ। শ্যামার চলাফেরার মধ্যে তো কোনো অস্বাভাবিকতা দেখলাম না, তবে সেই হাসি খুশি ভাবটা নেই। কি করে থাকবে ডক্টর? শ্যামার তো কিছু মনেই নেই। হ্যাঁ, ও আমাদের কাউকেই চিনতে পারছে না, কিছু বলতেও পারছে না, কোথায় ছিল না ছিল কিচ্ছু বলতে পারছে না, কিছু জিজ্ঞেস করতে গিয়ে। বসো। এসো, তুমি এখানে বসো তো। বড় করে নিঃশ্বাস নাও। এসব তো নর্মাল দেখছি, তোমার তো দেখছি কোনো ফিভারও নেই, সব কিছুই ওকে আছে। সমস্যার মধ্যে তোমার কি কোনো মাথা টাথা ঘুরায় এই টাইপের কিছু আছে? কোনো অস্বস্তি? তার মানে তোমার একটাই সমস্যা, তোমার কিছু মনে পড়ছে না, তাই তো? আমার ধারণা সমস্যাটা অন্য জায়গায়। শ্যামা সব ভুলে গেছে, কিন্তু এই বাড়ির অ্যাড্রেসটা ভুলেনি। কি অদ্ভুত না মা? এভাবে কথা বলছিস কেন অশোক? হ্যাঁ, এসব কি? মেজদা ভাই, তুই শ্যামার সাথে এইভাবে কথা বলছিস কেন? তোরা আমাকে থামাস না প্লিজ, আমাকে বলতে দে। দেখো মা, এই মেয়েটা আদৌ শ্যামা কি না আমার অনেক সন্দেহ আছে। কি সব ভুলভাল বকছিস অশোক? হ্যাঁ, দেখে বুঝতে পারছিস না এ আমাদের শ্যামা ছাড়া কেউ হতেই পারে না? মা, তুমি এত শিওর হয়ে কি করে বলছো? কি করে বলছো? আমার তো পরিষ্কার মনে হচ্ছে একটা ষড়যন্ত্র চলছে। হ্যাঁ, কেউ আমাদের বোকা বানানোর চেষ্টা করছে। বোঝার চেষ্টা করো, শ্যামা মারা গেছে, শ্যামা কিছুতেই ফিরতে পারেনি, এটাই রিয়ালিটি। এটাই রিয়ালিটি? এটা তুই কি করে বলছিস মেজদা ভাই? চোখের সামনে শ্যামা বসে আছে আর তুই বলছিস ও শ্যামা নয়। কেন? অ্যাক্সিডেন্টের পর কি মানুষ ফিরে আসতে পারে না? ফিরে আসতে পারে নিখিল, কিন্তু কিন্তু কি মেজদা ভাই, কি? শ্যামা কেন ফিরে আসতে পারে না আমাকে বোঝা। দেখ, আমি তোকে একটা কথাই বলছি,
আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর। আমার মনে হচ্ছে একটা চক্রান্ত হচ্ছে। চক্রান্ত? কিসের চক্রান্ত? নিখিল, তুই এক্সাইটেড হয়ে পড়ছিস, আমার কথাটা শোন, আমার কথাটা বোঝার চেষ্টা কর। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দাঁড়া, দেখ আমি আজকে মামের বাড়িতে গেছিলাম। গিয়ে দেখি সেই বাড়িতে কেউ নেই।